শ্রাবণ মাস এলেই হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে এক বিশেষ উৎসবমুখর পরিবেশ দেখা যায়, বিশেষ করে সোমবার দিনটি শিব ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই দিনে উপবাস, ব্রত এবং শিবলিঙ্গে জল ঢালার একটি প্রচলিত রীতি আছে। কিন্তু কেন এই মাসেই শিবের মাথায় জল ঢালার এত প্রচলন? এই প্রথার পেছনে রয়েছে পুরাণ, উপকথা, আধ্যাত্মিক বিশ্বাস, এমনকি বৈজ্ঞানিক ব্যাখ্যাও। চলুন আজ এই বিষয়ে বিস্তারিত জেনে নিই। কেন শ্রাবণ মাসের সোমবার শিবের মাথায় জল ঢালা হয়? শ্রাবণ মাসের সঙ্গে সবচেয়ে বেশি যুক্ত একটি পৌরাণিক ঘটনা হল সমুদ্র মন্থন। দেবতা ও অসুরেরা যখন অমৃত লাভের আশায় সমুদ্র মন্থন করেন, তখন সেই মন্থন থেকে উঠে আসে ভয়ঙ্কর কালকূট বিষ। সেই বিষ পৃথিবী ধ্বংস করে দিতে পারত। তাই দেবতা ও মানুষদের রক্ষা করতে ভগবান শিব সেই বিষ নিজ কণ্ঠে ধারণ করেন, হয়ে ওঠেন নীলকণ্ঠ। এই সময়টা ছিল শ্রাবণ মাস। বিষ পান করার ফলে শিবের শরীর ভয়ানক উত্তপ্ত হয়ে ওঠে। এই তীব্র তাপ প্রশমনের জন্য দেবতারা তার মাথায় গঙ্গা জল ঢালেন, যাতে তাপ প্রশমিত হয়। সেই থেকেই এই প্রথা চলে আসছে। শ্রাবণ মাসে ভগবান শিবের মাথায় জল ঢেলে তার কৃপা লাভ করা এবং পৃথিবীর শান্তি কামনা করা। শিবকে বলা হয় অকাল মৃত্যু নাশক, ভোলানাথ, আশুতোষ, যিনি অতি সহজে সন্তুষ্ট হন। শাস্ত্রে বলা হয়, যদি শুদ্ধ মনে প্রার্থনা করে জল ঢালা হয়, তাহলে পাপ মোচন হয়, মন ও আত্মা শুদ্ধ হয়, শিবের আশীর্বাদ, জীবনের দুঃখ দূর হয়, কষ্ট লাঘব হয় এবং সুস্থতা লাভ হয়। এই প্রক্রিয়াকে অভিষেক বলা হয়, অর্থাৎ ঈশ্বরের প্রতি পূর্ণ আত্মসমর্পণের প্রতীক। শিবপুরাণ এবং স্কন্দপুরাণ অনুসারে সোমবার দিনটি শিবের অতি প্রিয়, কারণ সোমবার চাঁদের দিন। চন্দ্রদেব শিবের মাথায় অবস্থান করেন। চন্দ্রের মন সম্পর্কিত শক্তির সঙ্গে শিবের ধ্যান ও শান্ত শক্তির সম্পর্ক রয়েছে। এই দিনে শিব ব্রত পালন করলে বিশেষ ফল পাওয়া যায়। বিশেষত অবিবাহিত নারীরা এই দিনে উপবাস রেখে শিবের কাছে আদর্শ বর প্রার্থনা করেন। বিবাহিত নারীরা দাম্পত্য সুখ ও পরিবারের কল্যাণ কামনা করেন। হয়তো অনেকেই ভাবেন এই প্রথা শুধুই ধর্মীয় বা আধ্যাত্মিক, কিন্তু এর পিছনে কিছু বাস্তব এবং বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। যেমন ঠান্ডা জল দিয়ে শিবলিঙ্গ ধোয়ার ফলে চারপাশে এক ধরনের শীতল ও পবিত্র পরিবেশ তৈরি হয়। এটি মানসিক শান্তি এনে দেয়। জলের প্রবাহ এবং ঠান্ডা স্পর্শ মস্তিষ্ককে প্রশমিত করে। উপবাস এবং মনোযোগ দিয়ে শিবলিঙ্গে জল ঢালার সময় যে ধ্যানের অবস্থা তৈরি হয়, তা মানসিক সুস্থতা বাড়ায়। শুধু জল নয়, অনেক সময় দুধ, মধু, দই, চিনি ও ঘি মিশিয়ে পঞ্চমৃত দিয়ে শিবলিঙ্গ স্নান করানো হয়। এছাড়াও বেলপাতা, ধুতুরা, ভাং ইত্যাদি উৎসর্গ করা হয়। বেলপাতার তিনটি অংশ শিবের তিনটি শক্তি: সৃষ্টি, সংহার ও রক্ষা। শ্রাবণ মাসের সোমবারে শিব ভক্তরা উপবাস করেন। উপবাস মানে শুধু খালি পেটে থাকা নয়, বরং ইন্দ্রিয় সংযম, মানসিক পবিত্রতা এবং শিব চিন্তায় মগ্ন থাকা। এই ব্রত পালনে ইচ্ছা পূরণ হয়, রোগমুক্তি ঘটে, কর্মক্ষেত্রে উন্নতি হয়, বিবাহ ও সন্তান প্রাপ্তির মতো বিষয়েরও সুফল মেলে। শ্রাবণ মাসের সোমবার শিবের মাথায় জল ঢালার রীতি কোনো অন্ধবিশ্বাস নয়। এটি এক পবিত্র আচার, যার পেছনে রয়েছে পুরাণের গভীর কাহিনী, আধ্যাত্মিক তাৎপর্য, এমনকি বৈজ্ঞানিক ভিত্তিও। একজন শিব ভক্তের জন্য এই সময়টা নিজেকে শুদ্ধ করার, আত্মসংশোধনের এবং ঈশ্বর চিন্তার এক আদর্শ সুযোগ। তাই এবার যখন আপনি শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল অর্ঘ্য দেবেন, তখন জানবেন আপনি শুধু এক প্রথা পালন করছেন না, বরং এক চেতনার সঙ্গে যুক্ত হচ্ছেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই শেয়ার করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার একান্ত অনুরোধ রইল। ওম নমঃ শিবায়।